وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا দরুদ শরীফের সাথে আপনাদের শত্রুতামি আছে নাকি? কার কার আছে দেখি? কারো নাই? দরুদ শরীফ পড়লে সওয়াব হয় এই বিশ্বাস আছে আপনাদের নাকি গুনাহ হয়? আওয়াজে বোঝা যায় যে ভেজাল আছে। ভেজাল নাই? দরুদ শরীফ কেউ যদি একবার পাঠ করে, কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 10টা রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, যেই ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ ডিলিট করে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ। আরে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেউ যদি একবার পাঠ করে, আল্লাহর হাবিব বলেছেন আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গাগুলো আছে রব্বুল আলামিন এই ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আরো জোরে বলুন। তাহলে দরুদ শরীফের আওয়াজ বাড়বে নাকি কমবে? সাথে মহব্বত থাকা দরকার আছে না নাই? সকলে মহব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয় চির সাথী আসবে গহীন রাতি। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله সকলে আওয়াজকে উঁচু করে একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ নাই, দয়াল নবী ছাড়া উপায় নাই, সবাই আল্লাহ ছাড়া মাবুদ নাই, হায়রে দয়াল নবী ছাড়া উপায় নাই, হায়রে সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা,
ভাইজান নাম সরোজা সাইরনা, হায়রে মা বাবার খেদমত বইল না, সবাই নাম সরোজা সাইরনা, মা বাবার খেদমত বইল না। হায়রে আল্লাহর জান্নাত পাইতে হলে, আল্লাহর জান্নাত পাইতে হলে প্রাণ ভরে করো সাধনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, আরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝালকুড়ি মাতবার বাজার যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের এই মোতাবাররাক মনাওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ বেলাল হোসেন সাউদ, আল্লাহ আমরা ও বারাকাল্লাহু ফি হায়াতিক, সকলে পড়ি আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান বাবুল সাউদ সাহেব, সমাজসেবক, আমার বাম পাশে বসা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নেক হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন খিলপাড়া বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা শরীফুল ইসলাম তানভীর সাহেব, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের এলেমে আমলের মধ্যে বারাকাত দান করুন, সকলে বলে আমিন। আলোচনা করেছেন মাতবর বাজার বাইতুন নূর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, কথা বলেন ঠিক কিনা। হযরত মাওলানা মাহবুবুর রহমান তানভীর সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এলেমে আমলের মধ্যে অফরন্ত নিয়ামত বারাকাত দান করুন, সকলে বলে আমিন। আজকে জিনাদের পৃষ্ঠপোষকতায় আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, যারাই আজকের এই জান্নাতের বাগানে সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকের শ্রম, প্রত্যেকের খ্যাদমতকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করব, যারা এই মাহফিল করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকে জাযায়ে খায়র দান করেন, সকলে বলে আমিন। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেন আজকের এই দ্বীনি মজলিস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনাদেরকে নাজাতের ওসিলা বানায় দেন, সকলে বলে আমিন। সম্মানিত আমার খিলপাড়াবাসী, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কেমন রেখেছেন? আরো একটু জোরে বলুন না। ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক। আমার মনে হচ্ছে আপনাদের আল্লাহর নাম নিতে মনে হয় কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে নাকি? আরে মিয়া, এই যে জবান, এই যে কণ্ঠ, কার দেওয়া নিয়ামত? আল্লাহ ইচ্ছা করলে জবানটা বন্ধ করে দিতে পারে না? এই বিশ্বাস আছে আপনাদের? জবানের মালিক কে? তাহলে যে আল্লাহ জবান দিয়েছেন, যে আল্লাহ শক্তি দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, দৌলত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেই আল্লাহর নাম নিতে কি আপনাদের কোনো ভয় আছে? তাহলে প্রশংসা করব কার? জোরে বলুন। ঘুমানোর আগে কার প্রশংসা হবে? ঘুম থেকে ওঠার সময় কার প্রশংসা হবে? খাবার শুরুতে কার প্রশংসা হবে?
খাবারের পরে কার প্রশংসা হবে? আল্লাহ। জীবনের সব কিছুর মূলে হচ্ছে আমার মালিক। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে চলার শক্তি, কথা বলার শক্তি, নেক আমল করার শক্তি, পৃথিবীর যত কাজ, সমস্ত কাজ করার শক্তি দিয়েছেন কে? তাহলে সেই আল্লাহর জন্যই আমরা প্রশংসা করব। কথা বলেন ঠিক কিনা? ভালো রেখেছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে এক ঠ্যাং ভাঙ্গাইয়া ওই পঙ্গু হসপিটালে রাখতে পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? এই যে আপনাদের এখানে আপনার প্রথম বছর আমার এই বাবজান, তার সাথে ছিল ফিরোজ সাউদ। কথা বলেন ঠিক কিনা? আজকে তিনি কি আছেন? আহা, এটাই হচ্ছে দুনিয়া। দুনিয়াতে আমরা এসেছি চিরকাল থাকার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাবুল সাহেব, সাউদ সাহেব তিনি আছেন, তিনি তিনার সঙ্গী চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এক স্টেজে বসে আমরা মাহফিল করেছি। কথা বলেন ঠিক কিনা? তিনি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ওই ঝালকুড়ি কেন্দ্রীয় কবরস্থানে শুয়ে আছেন। আমরা দোয়া করব আজকের মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেন। সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? এই যে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনারা দাঁড়িয়ে আছেন অনেক, এই যে মাঝখানে চেয়ারগুলো ফাঁকা আছে, মেহেরবানি করে আপনারা দাঁড়িয়ে থাকবেন না, মাহফিলের মধ্যে বসে যান। এটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে স্বল্প সময় কষ্ট দিব, যতটুকু সময় দেব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেউ ওঠার চেষ্টা করবেন না, ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আমি কিছু আমল, কিছু ইখলাসের কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, যিনি বলবেন আর আমরা যারা শুনবো, উভয়জনকে আমল করা তৌফিক দান করে। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। তাহলে আমরা শুরুতেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াহ, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব নবুওয়াহ, শাহনশাহ রিসালাত, সরকার দু জাহান, হুজুর আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দুনা শফিউনা কুদওয়াতিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আরবি 12 মাসের মধ্যে আজকের মাসটা হচ্ছে শাবান মাস। কথা বলেন ঠিক কিনা? শাবান মাসের শেষ জুমাবার নামাজ আমরা আজকে পড়েছি। কথা বলেন। সামনে রমজানুল মোবারক মাস। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মোবারক মাস, বরকতপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, রজাবুন শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী, নবীদের নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত শুনে রাখো, রজাবুন শাহরুল্লাহ, রজব মাসটা হচ্ছে আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। শাবানু শাহরি, আর শাবান মাসটা হচ্ছে আমি নবীর মাস। বলুন তো শাবান মাস কার মাস? এই জন্য আল্লাহর হাবিব যখনই রজব মাসের চাঁদ উদিত হতো, আল্লাহর হাবিব একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও,
রমজান মাসে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, রমজান মাসে গুনাহ ঝরাও, জুমার দিনে বরকত দাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, রজব এবং শাবান মাসে বারাকাত দান করে দাও, রমজানুল মুবারক মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। জোরে পড়ে আমিন। আল্লাহর হাবিব এই দোয়াটা পড়তেন। শাবান মাসের শেষ জুমাবার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবান মাসের শেষ জুমাবার দিনে আল্লাহর হাবিব একটা খুতবা দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, তোমাদের মাঝে এমন একটা বরকতময় মাস ছায়া বিস্তার করছে। সুবহানাল্লাহ বলুন। যে মাসটার নাম হচ্ছে রমজানুল মুবারক মাস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত শুনে রাখো, তোমরা কি জানো এই রমজান মাসের গুরুত্ব কত বেশি? আল্লাহর হাবিব বললেন, ও দুনিয়ার উম্মত শুনে রাখো, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। তোমরা জানো কি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে এমন একটি রাত দান করেছেন, যেই রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবা মিত্রা আমার, আল্লাহর হাবিব বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন ওয়া কিয়ামাল লাইলি তাতাওয়ান। রমজানুল মুবারক মাসে দিনের বেলায় রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। বলুন তো, ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? রাতের বেলায় তারাবির নামাজ পড়া সুন্নত বানায় দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, রমজানুল মুবারক মাসে রোজা রাখা কি? আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে। রমজান মাসে রোজা রাখা কি? রাতের বেলায় তারাবি নামাজ পড়া কি? সুন্নতে মুআক্কাদা। কি বলেন? নাকি সুন্নতে জায়দা? অনেকে রোজা রাখে না, তারাবিও পড়ে না। রমজানের ফজিলত হচ্ছে রমজান ফরজ, রমজানের রোজা রাখা কি? আর তারাবির ফজিলত হচ্ছে তারাবি নামাজ পড়ে সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলেন। বলুন তো, সুন্নতে জায়দা পড়লে সওয়াব আছে না নাই? না পড়লে গুনাহ নাই। কিন্তু সুন্নতে মুআক্কাদা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ আছে না নাই? জোরে বলুন, গুনাহ আছে না নাই? তাহলে বুঝলাম তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। এইবার প্রশ্ন হচ্ছে, তারাবি নামাজ কয় রাকাত? আওয়াজে বোঝা যায় এখানে অন্য দলের লোকও আছে। বলুন, সবাই বলুন, তারাবি নামাজ কয় রাকাত? আরো জোরে বলুন, কয় রাকাত? সকলে দু হাত উঁচু করে বলুন, কয় রাকাত? এতে কোনো সন্দেহ আছে? যেই ব্যক্তি বলবে তারাবি নামাজ 8 রাকাত, ওটা বাটপার। কথা কয় না, কথা কয় না। যেই ব্যক্তি বলবে তারাবি নামাজ 8 রাকাত, ওটা সিটার। যেই ব্যক্তি বলবে তারাবি নামাজ 8 রাকাত, ওর মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তারাবি নামাজ 20 রাকাত জামায়াত ভাবে আদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি জান্নাতি সাহাবী না? কথা কয় না। এখন তো আমাদের সমাজে সাহাবীদেরকে নিয়েও সমালোচনা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ কত বড় খারাপ চিন্তা করেন, হুজুরকে নিয়ে সমালোচনা করি।
আচ্ছা বুঝলাম হুজুরেরা আদনা মানুষ, তাদেরকে নিয়ে সমালোচনা করেন, সমস্যা নাই। আল্লাহর অলিদেরকে নিয়ে সমালোচনা করে, আছে না নাই? আল্লাহর অলিদের সমালোচনা বাদ রাখে নাই, এখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে, বলে সাহাবায়ে কেরাম নাকি সত্যের মাপকাঠি না। নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা বলুন তো, সাহাবায়ে কেরাম তিনারা কি সত্যের মাপকাঠি কিনা? আওয়াজে বোঝা যায় না, আওয়াজ দিতে হবে কিন্তু, কারণ এটা হচ্ছে আমাদের ইমানি প্রশ্ন। যদি আপনি জবাব না দেন তাহলে বুঝবো আপনার মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? যারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করবে, যারা সাহাবায়ে কেরামকে নিয়ে যারা বলবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তারা অবশ্যই অবশ্যই বাতিল ফেরকা, তারাই হচ্ছে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে মুসলমান? আজকের এই মাহফিল থেকে আকীদা শুদ্ধ করে নিয়ে বাড়িতে যাবেন। বলুন তো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? এতে কারো সন্দেহ আছে? কার কার সন্দেহ নাই দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আচ্ছা তাহলে বুঝলাম খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তারাবি নামাজ জামাতবদ্ধভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলবে তারাবি নামাজ 8 রাকাত, মনে করবেন ওটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরি নয়, ওটা হচ্ছে আহলেল খবিস। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত শুনে রাখো, রমজানুল মুবারক মাসে দিনের বেলায় রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, রাতের বেলায় তারাবি নামাজ পড়াকে সুন্নত বানায় দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা তারাবি নামাজ পড়ব কয় রাকাত? আরো জোরে হচ্ছে না ভাই? সবাই মিলে তারাবি নামাজ পড়ব কয় রাকাত? মা বোনেরা তারাবি নামাজ পড়বে কয় রাকাত? সবাই পড়বে কয় রাকাত? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন এই রমজানুল মুবারক মাস রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আগমন করে। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক মাস রহমতের ঝান্ডা নিয়ে, বরকতের ঝান্ডা নিয়ে, নাজাতের ঝান্ডা নিয়ে তিনি আগমন করেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজানুল মুবারক মাসে এত বরকত কেন? রমজানুল মুবারক মাসে এত রহমত কেন? রমজানুল মুবারক মাসের মধ্যে এত ফজিলত কেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসের এত গুরুত্ব ফজিলত দিয়েছি কেন জানোনি? কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো, পৃথিবীতে যদি দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে ভুল থাকে, বলুন তো কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? যেই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তি কিতাব পবিত্র কোরআনুল কারীম নিয়ে সন্দেহ পোষণ করবে, নিঃসন্দেহ সে কাট্টা কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটা জামানায় পৌঁছে গেছি, এখন নামাজ নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়াইলে হাত বুকে বাঁধবো নাকি নাভিতে বাঁধবো, এই নিয়ে ভেজাল, এই নিয়ে সমস্যা, এই নিয়ে ফিতনা আমাদের সমাজে আছে না নাই? কই আজ থেকে 10 বছর পূর্বে তো এই ফিতনা ছিল না। কোথা থেকে এই ফিতনার উদ্ভব হলো? কারা এই ফিতনা উদ্ভাসিত করলো? কথা বলেন ঠিক কিনা? নামাজ নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে, তারাবি নামাজ নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে, বিভিন্ন নফল রোজা নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে। আপনাকে একটা অগ্রিম, আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী দিয়ে যায়, ইহুদি খ্রিস্টান নাসারা ইসলামকে ধ্বংস করবার জন্য যে সূক্ষ্ম পরিকল্পনা করেছেন, সামনে এমনও পরিস্থিতি আসতেছে, তারা বলবে, তারা ফিতনা ছড়াবে যে কোরআনুল কারীমের মধ্যেও ভেজাল আছে। নাউজুবিল্লাহ। খাতা কলমের মধ্যে লিখে নেন, এমনও উক্তি আমাদের সমাজের মধ্যে ছড়াইবে, এমন ফিতনা পৃথিবীর জমিনে ছড়াইবে যে কোরআনুল কারীমের মধ্যেও ভেজাল আছে। নাউজুবিল্লাহ বলেন। এই ফিতনা এখন আসে নাই, সামনে আসতেছে। এই জন্যই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সামনে রমজানুল মুবারক মাস আসতেছে। এই রমজানুল মুবারক মাসে রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন কে? আমরা নিয়ত করেছি কারা যে সামনে রমজানুল মুবারক মাসে রোজা রাখবো না, সামনে রমজানুল মুবারক মাসে রোজা রাখবো না, এমন নিয়ত কারা করে? কি হাত তুলান তো দেখি। কেউ নিয়ত করেছেন না এরকম যে রোজা রাখবো না? তার মানে আপনারা সবাই রোজা রাখবেন। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে বলুন তো, আমরা কারা কারা সামনে রমজানুল মুবারক মাসের পুরা মাস ব্যাপী আমরা রোজা রাখবো? কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কেউ হাত নামাবেন না, সকলে হাত উঁচু করুন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতা দ্বারা আমাদের মাহফিলকে ভিডিও করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই যে দেখেন, জিনাত ইসলামিক মিডিয়ার পক্ষ থেকেও ভিডিও হচ্ছে। আলহামদুলিল্লাহ বলুন। এই ভিডিও থেকে যাবে। আমরা সামনে রমজানুল মুবারক মাসকে অগ্রিম স্বাগত জানিয়ে পুরা রমজান মাসে রোজা রাখার ওয়াদা করছি। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহর কাছে একটু শপথ করি, বলুন, ইয়া আল্লাহ, আমি আজকের মাহফিল থেকে শপথ করছি, সামনে রমজানুল মুবারক মাসে পুরা মাস ব্যাপী দিনের বেলায় রোজা, রাতের বেলায় কিয়ামুল লাইল, তারাবির নামাজ জামাতের সহিত আদায় করব। আল্লাহ তুমি কবুল করুন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ বলুন। আর ওয়াজ লাগবে? তাহলে শেষ করে দেয় নাকি? ওয়াজ তো শেষ। ওয়াজ বেশি করতে হয় না, 2-4টা আমল যদি আমরা করতে পারি। এখানে যারা আমরা বসেছি, কথা বলুন তো, যদি আমলের নিয়তে না বসি, তাহলে ডান কান দিয়ে শুনলাম আর বাম কান দিয়ে বের করে দিলাম, এরকম ওয়াজ শুনলে কাজ হবে? জোরে বলুন, কাজ হবে? তাহলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রমজানুল মুবারক মাস রহমত, বরকত, মাগফিরাতের ঝান্ডা নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, মাহে রমজান এলো বছরে ঘোরে, মুমিন মুসলমানদের দারে দারে। কথা বলেন ঠিক কিনা? মাহে রমজান এলো বছরে ঘোরে, মুমিন মুসলমানদের দারে দারে। রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানদের দারে দারে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানদের দারে দারে।
গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ, এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদা রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানদের দারে দারে। মাহে রমজান এলো মুমিন মুসলমানদের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খোদা রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানদের দারে দারে। মাহে রমজান পাপি তাপি আইরে ছুটে, খোদা রহম তোরালি রে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান গুনার বোঝা, দিবেন রহিম সবে ক্ষমা করে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানদের দারে দারে। বলুন মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানদের। মারহাবা বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কেন এবার রোজা রাখবেন না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ হচ্ছে না? আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি আরো উঁচু হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনির কারণে এই পৃথিবীর জমিনে কাফির মুশরিকেরা থরথর করে কেঁপে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার ইমানি কুওয়াত এমন কমে গেছে, ইমানি পাওয়ার এমন লো হয়ে গেছে, যার কারণে আমাদের আল্লাহু আকবারের ধ্বনির কারণে ইবলিসও পালায় যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি আরো দূরে যাওয়ার দরকার আছে না নাই? রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা গোলামি করব কার? ইবাদত বন্দেগী করব কার?